রাস্তায় রনর গাড়িটা দেখতে পেয়ে ওভারটেক করিয়ে গাড়িটা দাঁড় করিয়ে রনর কাছে এসে বলে, আপনি গাড়ি থেকে নামুন, আপনি বাড়ি ফিরে চলুন। রনও বলে, আমার ইচ্ছা, আমি যখন খুশি যেখানে যাব। আমি ডিভোর্স পেপারে সই করে দিয়েছি, আপনিও সই করে দেবেন। আমি আপনার আর অরোর মাঝে আসতে চাইনি। সরোজ বলে, আর কতবার বলবো যে আপনি আমাদের মাঝে আসেননি। রনও বলে, আমি এত কথা জানতে চাই না, এই কাগজটাই সই করে দেবেন। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে রাতুল রাগিনীকে ফোন করে বলে, শুনলাম অরো নাকি সরোজিনীর এক্স বয়ফ্রেন্ড। রাগিনী বলে, অরো কিন্তু আমার ছেলে, ওর নামে খারাপ কথা বলবি না। সরোজিনীর কোনো যোগ্যতাই নেই আমার ছেলের কাছে আসার। এই বলে রাতুলকে কথা শোনায়। রাতুল বলে, আমাকে এখান থেকে খুব তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করে দে। এদিকে সরোজ রনকে বলে, আর কতবার বলবো আপনি আমাদের মাঝে আসেননি। আচ্ছা ঠিক আছে, আপনি যাদের ভিডিওগুলো দেখে সব কথাগুলো বিশ্বাস করেছেন তাদের কাছে গেলে তো সবটা প্রমাণ হয়ে যাবে যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা। আমার ছোট্ট জীবনে প্রথম ভালোবাসার অনুভূতি আপনার জন্যই পেয়েছি। আপনি আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছেন, এটাই তার কারণ। রণ বলে, আমি এত কথা শুনতে চাই না, আমি ডিভোর্স পেপারে সই করে দিয়েছি, আপনিও সই করে দেবেন। এই বলে গাড়ি নিয়ে গেস্ট হাউসে চলে আসে আর সরোজও রণর পিছু পিছু চলে আসে। এরপর দরজা বন্ধ থাকলে সরোজ দরজার বাইরে বসে রণর জন্য কষ্ট পেতে থাকে। সেটা দেখে রণও সরোজের